হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী মিঠুন চক্রবর্তীর মুভি, যেটি মুক্তি পেয়ে গেল 1 তারিখে। সেটিরই আজকে রিভিউ করব। কিন্তু রিভিউ করার আগে না বস, আজকে একটা কথা বলবো। এইখানে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু, তারপরে হচ্ছে প্রতীক্ষিত বসু ডিরেকশান, তারপরে পরমব্রত, মধুমিতা, আমি এদেরকে একটুখানি পরে নিয়ে আসছি। সবার আগে আমি সত্যি তাদেরকে স্যালুট জানাবো, সিরিয়াসলি বলছি। সেটা হচ্ছে দুটো মানুষকে। একটা হচ্ছে যে অরিত্রদাকে, যে এই রকমভাবে গল্পটা লিখেছে। শুধু অরিত্রদা না, অর্পণদা রয়েছে, যেখানে আমরা এদের আগের কাজটা আমরা দাবারু দেখেছিলাম, ঠিক আছে? সেখানেও ডিরেক্টর হিসেবে প্রতীক্ষিত বসু ছিল। আমি প্রথমে সত্যি তাদেরকে থ্যাঙ্কস জানাতে চাই, সেটা হচ্ছে অরিত্রদাকে এবং অর্পণদাকে। আর তার সঙ্গে আমি আরও বেশি করে, আমি এই সিনেমাটা দেখার পরে সত্যি কথা বলতে আমি এই মানুষটিকে আমি থ্যাঙ্কস জানাতে চাই, যে এই মানুষটি না, মানে প্রতীক্ষিত বসুর কথা বলছি, এই পরিচালক না প্রচুর দূর যাবে, বিশ্বাস করো। নেক্সট সৃজিত মুখার্জি হতে চলেছে কিন্তু এই বাংলার প্রতীক্ষিত বসু। কিন্তু কেন বলছি জানো? একটা গল্পকে সে কিন্তু পারলে সে জটিলভাবে দেখাতে পারতো, কিন্তু সে এই গল্পটিকে কিন্তু একটা জটিলভাবে দেখায়নি। সে সহজ সরল এই রকমভাবে দেখিয়েছে। তারপরে আরেকটা জিনিস আমার দেখে ভালো লাগলো, সেইটা হচ্ছে যে পরিচালক প্রতীক্ষিত বসু, আমি শুধু একটা জিনিস ভাবছিলাম যে শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটিকে যেন মানে সিনেমাটাকে যেন সিরিয়াল না তৈরি করে দেয়। এটা সিনেমা যেন সিনেমার মতনই হয়, যেন সিরিয়াল যেন না করে দেয়। ওই প্যান প্যানানি, ওই চোখের জল, ওই কান্না, ওই একই জিনিস, মেলোড্রামা ওই চলছে, ওইটা যেন না করে। বস সত্যি কথা বলছি, পরিচালক প্রতীক্ষিত বসু কিন্তু ছবিটিকে সিনেমা হলে যখন দেখছি সিনেমার মতনই কিন্তু লেগেছে। এটা কিন্তু ওই সিরিয়ালের মতন কিন্তু লাগেনি। এবার যদি গল্পটা বস একটুখানি জাস্ট ছোট্ট করে বলবো, অলরেডি তোমরা ট্রেলারের মধ্যে, টিজারের মধ্যে পরিচালক মিঠুন দা সবার মুখে শুনে নিয়েছো। এটা সত্যি এক লাইনের গল্প। দিল্লিতেই ঘটনাটা ঘটেছিল। বিগত ২৭ বছর ধরে একটা ডিভোর্স কেস, সেটা চলেনি, এবং সেই ভিত্তিতে কিন্তু এই গল্পটা হয়েছে। এবং হচ্ছে যে পরম এবং মধুমিতার জীবনেও একটা এইরকম একটা বাজে টাইম আসে, তারাও ডিভোর্স নেবে। সেখান থেকে মিঠুন চক্রবর্তী তাদের সঙ্গে আলাপ হয় উকিল হিসেবে। তখন তারা জানতে পারে যে যে উকিল তাদের হয়ে করছে, মানে যে হচ্ছে মিঠুন চক্রবর্তীর কেরিয়ারেই কিন্তু কি ২৭ বছর ধরে এই কেসটা চলছে, ডিভোর্সের কেস। সে আবার এই জিনিসটাকে নিয়ে লড়ছে। এর থাকতে যদি বেশি কিছু জানতে হয়, তোমাদেরকে কিন্তু সিনেমা হলেতে গিয়ে কিন্তু এই বইটি কিন্তু দেখতে হবে, শ্রীমান ভার্সেস শ্রীমতী। আচ্ছা, এবার যদি এখানে আসি, আমি যখন সিনেমাটা যখন দেখছিলাম, সত্যি কথা বলতে বিশ্বাস করো, আমি শুধু মিঠুন চক্রবর্তী, শুধু মিঠুন দাকে বলবো না, মিঠুন দা এখানে না প্রত্যেকটা সিনেমা যখন দেখি না, সত্যি মিঠুন দাকে নতুন লাগে, নতুনভাবে কিন্তু মিঠুন দা এসেছে। আর এর আগে সন্তান মুভিটা এবং শাস্ত্রী মুভিটা, সত্যি কথা বলছি ওই দুটো মুভি ভালো হয়েছে, কিন্তু বিশ্বাস করো ওই দুটো সিনেমাকে না পুরো ছাড়িয়ে গেছে বস। সিরিয়াসলি বলছি, এই দুটো সিনেমাকে পুরো ছাড়িয়ে গেছে মিঠুন চক্রবর্তীর অভিনয়। আর তার সঙ্গে বলবো, ওফ, অঞ্জন দত্ত, বিশ্বাস করো অঞ্জন স্যারের যে এই মানে শ্রীমান ভার্সেস শ্রীমতীতে যে বিশাল যে একটা পার্ট রয়েছে, প্রচুর কিছু রয়েছে, সে কিন্তু কম স্পেসে কিন্তু পেয়েছে, কিন্তু সে কম সময়ের মধ্যে না পুরো ধামাকা করে দিয়েছে। আমি বলতে পারবো যে ছাটা পাটাকা বড়া ধামাকা না, বড়া পাটাকা ডবল ধামাকা কিন্তু অঞ্জন স্যার কিন্তু করে দিয়েছে। এখানে আমি যখন সিনেমাটা যখন দেখছিলাম, আপনি কাকে ছেড়ে কাকে দেখবেন? একদিকে মিঠুন চক্রবর্তী, একদিকে অঞ্জন দা, মানে প্রত্যেকটা মানুষ কিন্তু পুরো ফাটিয়ে অভিনয় করেছে, পুরো ফাটিয়ে। তার সঙ্গে কমেডির যে লাইনগুলো আমার দারুণ লেগেছে, আমি সিরিয়াসলি বলছি, আমার দারুণ অসাধারণ লেগেছে, কিন্তু আমার ব্যাপক লেগেছে কিন্তু কমেডির পার্টগুলো। বিশ্বনাথ দাকে কিন্তু আমার আগাগোড়াই আমার ভালো লাগে। তার আগের বই কিল বিল সোসাইটি আমি দেখে এলাম, সেখানেও ব্যাপক লেগেছে, আমি রিভিউ করেছিলাম। এখানেও কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে। তার সঙ্গে বলবো যে পরমব্রত এবং মধুমিতাকে, মিথ্যে কথা বলতে পারবো না, মধুমিতাকে আমার মোটামুটি লেগেছে, কিন্তু পরমব্রতর অভিনয়, মানে পরমদার অভিনয় কিন্তু পুরো চুমো খাওয়া কিন্তু একটা অভিনয়। যে তার সঙ্গে, হ্যাঁ, তার সঙ্গে আরেকজনের অভিনয়, সেটা যে রোশনি এবং সত্যম দা,
ওফ! যে হচ্ছে মিঠুন চক্রবর্তী মানে ইয়াং বয়সের যে ক্যারেক্টারটাকে সে যে পাঠ করেছে ওইটা। সব কিছু মিলিয়ে যদি একটাই কথা বলবো, এই গল্পটা কিন্তু তুখোড় গল্প হয়েছে। এক কথায় বাংলাতে এইরকম একটা সিনেমার সত্যি দরকার ছিল এবং বস সেটাই কিন্তু হয়েছে, সেটাই কিন্তু করে দেখালো কিন্তু প্রতীক্ষিত বসু। আমি বললাম না যে নেক্সট সৃজিত মুখার্জি কিন্তু প্রতীক্ষিত বসু কিন্তু বস হতে চলেছে। আমার ফাটাফাটি লেগেছে। তোমরা কাছের সিনেমা হলেতে গিয়ে দেখো। আমি তো স্টারে দেখেছি, ঠিক আছে? স্টার মানে যেটা হাতিভাঙা, যেটা বিনোদিনী থিয়েটার, এবং আমি পাবলিক রিঅ্যাকশানগুলো আমি দেখে করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি তারা দেখো, ফাটিয়ে হয়েছে। আর যারা এখনও পর্যন্ত সিনেমাটি দেখোনি কাছের সিনেমা হলেতে গিয়ে দেখো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।